সবাই এই রাতে মাফ পায়, কিন্তু 4 শ্রেণীর ব্যক্তি এমন আছে যারা এই রাতেও মাফ পায় না। আল্লাহ রাসূল বলেন যে মাফ পাবে না সে তো ধ্বংস। 4 শ্রেণীর ব্যক্তি এমন আছে যারা এই রাতেও কি পায় না, মাফ পায় না। যদি ভাই কারো ভিতরে এই 4টা বদ অভ্যাস থাকে, বদগুণ থাকে, তো আমরা এই 4 বদগুণ থেকে বেরিয়ে আসবো, আল্লাহ তাআলার কাছে তওবা করব। সবাই মাফ পায়, এই 4 বদগুণ যার ভিতরে আছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাফ পায় না। তো কত বড় দুর্ভাগা, যে রাত্রিতে সবাই মাফ পায় সে রাত্রিতে ওই ব্যক্তি মাফ পায় না। তো গুণ কয়টি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 4 শ্রেণীর ব্যক্তি শবে কদরের রাত্রিতে মাফ পায় না, কিন্তু সবাই মাফ পায়। 1 নম্বরে হচ্ছে মুদমিনু খামরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেশাগ্রস্ত ব্যক্তি, যে নেশা করে, মদ পান করে। শুধু মদ পানে এখানে সীমাবদ্ধ না, হাদিসের কথার অর্থ হচ্ছে ব্যাপক। যত ধরনের নেশা আছে, যেমন ফেনসিডিল, ইয়াবা, এই সিগারেট, সব ধরনের নেশায় যে যত ধরনের নেশা আছে, এই নেশাগ্রস্ত ব্যক্তি লাইলাতুল কদরেও মাফ পায় না। সুতরাং যাদের মধ্যে এই অভ্যাসটা আছে আমরা সবাই এই অভ্যাস থেকে বেরিয়ে আসি, ত্যাগ করি, তাওবা করে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসি। কারণ এমন একটা রাত্রি, যে রাত্রিতে সবাই ক্ষমা পায়, কিন্তু ওই 4 শ্রেণীর ব্যক্তি ক্ষমা পায় না। এত বড় দুর্ভাগা আমরা কেন হব ভাই? আল্লাহ রাসূল বলেন মান হুরিমাহা, যে ব্যক্তি এই রাত্রি থেকে বঞ্চিত হলো, ফাকাদ হুরিমাল খাইরা কুল্লাহা, সে সর্বপ্রকারের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। কেন ভাই? সর্বপ্রকারের কল্যাণ থেকে আপনি কেন বঞ্চিত হবেন? আল্লাহ তাআলার কাছে তওবা করেন। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকুন লিল ওয়ালিদাইন, যে পিতামাতার অবাধ্য সন্তান। সবাই এই রাত্রিতে মাফ পায়, কিন্তু যারা পিতামাতার অবাধ্য আছে তারা মাফ পায় না। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতিউ রাহিমিন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, লাইলাতুল কদরেও ওই ব্যক্তি মাফ পায় না। যে রাত্রিতে সবাই মাফ পায়, কিন্তু এই গুণ, এই বদগুণ যার ভিতরে আছে, এই ব্যক্তি ওই রাত্রিতেও মাফ পায় না। সুতরাং আজকেই যাদের সম্পর্ক ছিন্ন আছে, আজকে ভাই যোগাযোগ করেন, সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আপনি আগে যোগাযোগ করেন, আল্লাহ তাআলা আপনাকেই মাফ করবে। ভাই প্রয়োজন তো আপনার। 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, মনের ভিতরে বিদ্বেষ পোষণ করে। আপনি মসজিদে আসছেন ঠিকই, কিন্তু কারোর সঙ্গে বিদ্বেষ পোষণ করে আসছেন। এই রাত্রিতে ওই ব্যক্তি ক্ষমা পায় না, যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে। সুতরাং আমরা কেউ বিদ্বেষ পোষণ করব না।